আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি। আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি ফিনান্সিয়াল ফাংশন নিয়ে আবারও আলোচনা করতে যাচ্ছি। গত ভিডিওতে একজন শিক্ষার্থী কমেন্টস করেছিল, ফাংশনটি আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমাদেরকে প্রথমে বুঝতে হবে ফাংশন জিনিসটা কি। মাইক্রোসফট এক্সেলে যে সমস্ত কাজগুলো আমরা করি, সবগুলো কোনো না কোনো ফাংশন দিয়ে করতে হয়। ফাংশন যদি না জানেন, এখানে কোনো কাজ করা সম্ভব না। না। প্রত্যেকটা কাজ করতে গেলে প্রত্যেকটা কাজের সুনির্দিষ্ট কাজের জন্য ইন্ডিভিজুয়াল কিছু ফাংশন আমরা ব্যবহার করি। যেমন এখানে পিএমটি এটা হচ্ছে ফাংশন। এখন ব্র্যাকেটের ভিতরে যেটা আছে রেট, এনপিআর, পিবি এগুলো হচ্ছে প্যারামিটার। অর্থাৎ যেটা আমরা ইকুয়াল টু পিএমটি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে কম্পিউটার আমাদের সামনে ডিসপ্লে করে। চলুন দেখি। যেমন আমরা ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে পি এমটি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এই জায়গায় কিন্তু আমাকে একটা জিনিস শো করতেছে, অর্থাৎ যেটাকে আমরা প্যারামিটার বলি। ঠিক আছে? এখন ব্র্যাকেটের ভিতরে যেটা আছে রেট, এনপিআর, পিবি এগুলো হচ্ছে প্যারামিটার। এখানে এফভি এবং টাইপ এগুলোও প্যারামিটার, কিন্তু বাট এগুলো অপশনাল, যেগুলো থার্ড ব্র্যাকেট আছে। আর এই প্যারামিটার এর বিপরীতে আমরা যেই ডাটা ভ্যালুগুলো আমরা পাস করি এগুলো হচ্ছে মূলত আর্গুমেন্টস। তাহলে ফাংশন হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে সুনির্দিষ্ট কাজ করার জন্য সুনির্দিষ্ট কতগুলা আমরা ফাংশন ব্যবহার করি। ফাংশন ছাড়া কোনো অবস্থাতেই আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারবো না। না। এই পিএমটিটা হচ্ছে ফাংশন। এখানে ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা হচ্ছে প্যারামিটার। আর আমরা যেটা কম্পিউটার আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মূলত প্যারামিটার। আর আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে মূলত আর্গুমেন্টস। আমি যদি এই জিনিসটাকে ভাষাগতভাবে বলি, তাহলে প্যারামিটার হলো একটি ফাংশনের ভিতর ডিফাইন করা ভেরিয়েবল যা ফাংশন কল করার সময় আর্গুমেন্টস গ্রহণ করে। আর আর্গুমেন্টস হলো প্রকৃত মান যা ফাংশন কল করার সময় পাস করা হয়। এটি ফাংশনকে ডাটা সরবরাহ করে। ফাংশন কল করার সময় প্রকৃত মান। ঠিক আছে? গত ভিডিওতে আমি ব্যাংকের একটি লোন হিসাব দেখিয়েছি, যেখানে আমরা পিএমটি বের করেছিলাম। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিপিএমটি আর একটা হচ্ছে আইপিএমটি। তাহলে পিপিএমটি হচ্ছে যে প্রিন্সিপাল পেমেন্ট। পিপিএমটি হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ সুনির্দিষ্ট যে সময়ে অর্থাৎ নির্দিষ্ট সময়ে মূল টাকাটা। আর আইপিএমটি হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ আমরা যে পেমেন্টটা দিই ব্যাংকে, মান্থলি যে কিস্তিটা দিই, সেখানে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে ইন্টারেস্ট। আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। তা আমরা এখানে পিপিএমটির ফর্মুলা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে, অর্থাৎ পিপিএমটির ফাংশনের এখানে রেট, অর্থাৎ প্যারামিটার দেখতে পাচ্ছি রেট, পার, এরপরে এনপিআর, পিবি, এফবি, টাইপ। এখানে রেট বলতে অর্থাৎ কিস্তির পরিমাণ, পার মানি অর্থাৎ যে কিস্তির মূল টাকা নির্ধারণ করা হয়, আর এনপিআর মানে নাম্বার অফ পিরিয়ড, আর পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, আর এফবি মানে ফিউচার ভ্যালু, আর টাইপ মানে 0 অথবা 1 দিব। চলুন আমরা দেখি এক্সেলে আমরা এই কাজটি কিভাবে করব। এখানে যদি আমরা পিএমটি বের করি, পিএমটি দেওয়ার পরে রেট, সুদের হার, ডিভাইডেড বাই 12, এরপরে এখানে ইউনিয়ন অপারেটর
এনপিআর নাম্বার অফ পিরিয়ড, অর্থাৎ এখানে রেট যেটা আছে রেটটাকে 12 দ্বারা ভাগ করে, যেহেতু এটা বাৎসরিক হিসাব সুতরাং 12 দ্বারা ভাগ করা হয়েছে। এখানে 5 বছর, তাহলে এখানে মাসে নিয়ে গেলে এটা 12 দ্বারা গুণ, এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু এটা আমি মাইনাস ক্লিক করব, এরপরে ফিউচার ভ্যালু এবং টাইপ দিচ্ছি না, এগুলো হচ্ছে এগুলো আমরা না দিয়ে পারতেছি, তাহলে এন্টার দিলাম। তাহলে আমাদের এখানে কিস্তির পরিমাণটা দেখতেছি। এখন আমরা পিপিএমটি এবং আইপিএমটিটা বের করব। তাহলে পিপিএমটি বের করার জন্য আমরা পিপিএমটি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে, অর্থাৎ আমরা শুরুতে বলছিলাম প্রত্যেক ফাংশনের শুরুতে ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দিয়ে পিপিএমটি দেওয়ার পরে আমাদেরকে রেট পার এনপিআর এফবি পিবি এফবি দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে একটা প্যারামিটার দেখতে পাচ্ছি, তাহলে আমরা রেট দিব। রেট কত? 8%। 8% ডিভাইডেড বাই এখানে 12। এখানে ইউনিয়ন অপারেটর দিব, এরপরে দিতে হবে পার, তাহলে কিস্তি, কারণ প্রথম কিস্তি। এরপরে আমি নাম্বার অফ পিরিয়ড 5 বছর, তাহলে 12 দ্বারা গুণ, এরপরে হচ্ছে যে পিবি প্রেজেন্ট ভ্যালু, তাহলে মাইনাস 50,000, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেহেতু থার্ড ব্র্যাকেট এগুলো আমি দিচ্ছি না, এগুলো অপশনাল, এন্টার দিলাম। তাহলে আমাদের কিন্তু পিপিএমটি পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা আইপিএমটিটা বের করব, তাহলে ইকুয়াল টু আইপিএমটি দিয়ে 5 ব্র্যাকেট রেট, সুদের হার ডিভাইডেড বাই 12, এখানে ইউনিয়ন অপারেটর দিলাম, এরপরে পার 1 দিলাম, এরপরে নাম্বার অফ পিরিয়ড 5 বছর, তাহলে 5 বছরের সাথে 12 গুণ, মাসে কনভার্ট করে ফেললাম, এরপরে মাইনাস দিয়ে আমি এখানে কত দিলাম? প্রেজেন্ট ভ্যালু, এন্টার দিলাম। তাহলে আমাদের পিপিএমটি এবং আইপিএমটি পেয়ে গেলাম। তাহলে পিপিএমটি এবং আইপিএমটি মিলে হচ্ছে আমাদের কিন্তু পেমেন্ট। তাহলে আমরা যদি এটা অটোসামে ক্লিক করে এখানে যোগ করে দিই, তাহলে এটার সাথে জিনিসটা মিলে গেছে। তাহলে এই দুইটার, অর্থাৎ পিপিএমটি এবং আইপিএমটি দুইটার যোগফল হচ্ছে অর্থাৎ পিএমটি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।